সুলতানুল হিন্দ আতায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হুজুর খাজা গরিবে নওয়াজের স্মরণে আজ অনুষ্ঠানে উরুস মোবারক মাহফিল। আমরা জানি উরুস কাদের করা হয় এবং ইসালে সওয়াব কাদের করা হয়, ওফাত অনুষ্ঠান কাদের করা হয়, এগুলো এখন ক্লিয়ার। একটা একটার সাথে জগাখিচুড়ি করার কোনো সুযোগ নেই। সাধারণ মানুষের হয় ইসালে সওয়াব, সওয়াব পৌঁছায় দেওয়া, তাকে সওয়াব পৌঁছায় দেওয়া, কোনো কিছু কদম করে তাসবিহ তাহলিল করে তেলাওয়াত করে সওয়াব পৌঁছায়, ইসালে সওয়াব। উরুস হচ্ছে সেটা যেখান থেকে আল্লাহর মাহবুব বান্দা যারা আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পর্দা করেছেন এবং কবরেও তারা সশরীরে আল্লাহ পাকের রিজিক বর্ণন করছেন, কবরে নামাজ আদায় করছেন, আল্লাহ পাকের জিকির করছেন। আল্লাহ পাকে তাদেরকে ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়ে এই দুনিয়াতে অসংখ্য কেরামত সংঘটিত করেন, অসংখ্য। যদিও তারা প্রকাশ করতে চান না, কিন্তু হয়ে যায় আমাদের কারণে, আমাদের না বোঝার কারণে, গলতির কারণে ওনাদের কেরামত আমাদের এই জমিনেও প্রকাশিত হয়ে যায়। বড় 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 কেরামত, লক্ষ লক্ষ কেরামত, এগুলো বলা শেষ করা যাবে না। আউলিয়া কেরামত, কেরামতুল আউলিয়া হক, আউলিয়া কেরামত সত্য, সবাই বিশ্বাস করে। তো উরুস সেটা যেখানে যার সম্বন্ধে যার উরুস মুবারক করা হবে তার কাছ থেকে ফয়েজ নিয়ে। সুবহানাল্লাহ। আমাদের সকলের মোবাইল আছে, মোবাইলে একটা ফাংশন আছে ব্লুটুথ। ব্লুটুথ যদি আপনি খুলে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে ব্লুটুথ যদি আপনি খুলেন, মানে দুইটা মোবাইলে খুলতে হবে যদি কোনো ডাটা, ভিডিও, ফটো একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে চান, খুলতে হবে। দুইটারে ব্লুটুথ ওপেন থাকতে হবে, যদি একটা বন্ধ থাকে একটা খোলা থাকে যাবে। তেমনি ভাবে আউলিয়া কেরামের দরবারে, আউলিয়া কেরামের মাজার শরীফে, নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহিনের মাজার শরীফে সমূহে গেলে সেখানে যদি আপনি কলবকে মুতাওয়াজ্জু না করেন, ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত, বিয়াদবিপূর্ণ কলব রেখে যান, আপনার কলব না খুলে যান, তাহলে ওখান থেকে ডাটা আসবে না, ফয়েজ আসবে না। আউলিয়া কেরামের কলব সব সময় জারি, খোলা। যারা ভক্তবৃন্দ যায় ওনাদের কাছ থেকে ফয়েজ নিয়ে আসে। তো হুজুর তেমনি ভাবে একজন মাহবুবে সুবহানী হুজুর খাজা গায়েব শাহ সাহেব হিন্দুস্তান, খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল, উনাকে আতায়ে রাসূল বলা হয় কেন? আমি যদি ওনার তিনটা লকব নিয়ে আলোচনা করি, আতায়ে রাসূল, খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, তিনটা আমার মসজিদের জুমাতেও বলেছিলাম। আতায়ে রাসূল কেন বলা হয়? উনি ছিলেন মদিনা শরীফের মুহাদ্দিস, মদিনা শরীফে হাদিসের দর্স দিতেন। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনাকে পাঠিয়েছেন এই ভারত মহাদেশে, হিন্দুস্তানে। বলুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানে বাদশা করে উনি এখানে এসে, তখন হিন্দুস্তানের যে রাজা ছিল পৃথ্বীরাজ, তাকে পরাজিত করে, তখন সামরিক রাজধানী ছিল বর্তমানে আজমির, যে এখানে, আর প্রশাসনিক রাজধানী ছিল দিল্লি। ওই সময় ওখানে সামরিক ভাবেও ওই পৃথ্বীরাজ পরাজিত হয়ে খাজা ওখানে আসন করেছেন। কথিত আছে প্রায় 800 গ্রামের মানুষ রাস্তায় রাস্তায় মুসলমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে অন্য ভাবে আছে 99 লক্ষ গ্রামের মানুষ, 99 লক্ষ হাজার মানুষ, 99 লক্ষ মানুষ কি হয়েছেন? মুসলমান হয়েছেন, দাখিল হয়েছেন ওনার কাছে। আজ যে ভারতের মধ্যে যত মুসলমান, কোটি কোটি মুসলমান আমরা দেখি, সব মুসলমান হচ্ছে গিয়ে খাজা বাবা সুলতানুল হিন্দ, খাজাগান, রাজায়ে হিন্দুস্তান, খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সিলসিলা, সেই খাজাগান সিলসিলা। তো খাজাগান উনি কেন আতায়ে রাসূল? কারণ রাসূল উনাকে ভারতে পাঠিয়েছেন, এই মহাদেশে পাঠিয়েছেন। তখন বাংলাদেশ ছিল না,
এই সাবকন্টিনেন্ট আসসালামু আলাইকুম কোন সাবকন্টিনেন্টের দেশ ছিল না, ভাগ হয় নাই। তখন এই যে আজকে আমরা উরুস মুবারক, যে উরুস মুবারক আয়োজন করা হয়েছে এখানে, বিশেষ করে আমাদের প্রিয় শুভ ভাইয়ের যে এখানকার শরীফে, সেটা হচ্ছে 813তম উরুস মুবারক চলছে এইবার। প্রত্যেক বছরই 6 রজব 2 দিন ব্যাপী আজমির শরীফে এই উরুস উদযাপিত হয়, আয়োজিত হয়। তো হুজুর খাজা গরিবে নওয়াজ, উনি যে আল্লাহর মাহবুব, উনি যে আল্লাহর ওয়ালি, উনি যে সুলতানুল হিন্দ, এটা কোনো সন্দেহ নাই। যদি আমরা একটু গাঠি উনার ইন্তেকালের সময় উনার ভক্তবৃন্দরা উনাকে গোসল করায়, যখন গোসল করাবে, সবকিছু করাবে, দাফন কাফন করবে, তখন উনার ইন্তেকালের সাথে সাথে উনার কপাল মুবারকে লেখা উঠেছিল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যেটা হচ্ছে আল্লাহর বন্ধু, ইনি আল্লাহর প্রেমে, আল্লাহর খোদাওয়ানদের মহান আল্লাহ তাআলার রেজামন্দিতে, আল্লাহ তাআলার জন্য উনার জীবনকে উনি উৎসর্গিত করেছেন, আল্লাহ তাআলার প্রেমে উনি ফিদা হয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো খাজাগান যে আল্লাহর মাহবুব, এটা নিঃসন্দেহ, কোনো সন্দেহ নেই। তো আল্লাহর মাহবুব যারা, তারা আল্লাহর নবীর গোলামি করে এত এমন কিছু ক্ষমতা আল্লাহ উনাদেরকে দান করেছেন এবং অর্জন করেছেন, যেটা বুখারী শরীফের হাদিস আছে। তো ওরা বেমিসাল হয়ে যায়। আউলিয়া কেরাম এমন ভাবে উনি এই ভারতের জমিনে, এই মহাদেশে, যদিও পরোক্ষভাবে কোনো নবী আসেননি, তারপরেও আজকে আমরা যে মুসলমান, আমাদের নামে মুহাম্মদের বাদ দিয়ে হয়তো শ্রীকৃষ্ণ বিভিন্ন শব্দ থাকতো, কিন্তু কারা, কোন সে আউলিয়া কেরাম, কোন সে শাহজালাল বাবা, উনি যায় নামাজের কদমে এই আমাদের থেকে চলে আসলেন আমাদেরকে মুসলমান করার জন্য। আজকে আমরা নামের আগে মুহাম্মদ যুক্ত করি, কত সুন্দর সুন্দর নাম রাখি আল্লাহর নামে, রাসূলের নামে, পাক পাঞ্জাতন আলাইহিস সালাম। খাজাগান হচ্ছে এমন একজন মাহবুব যার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যারা তার ভক্তবৃন্দ আছে, আজকে ইসিবিতে আমার একটা দাওয়াত ছিল, ওখানে ইসমাইল ভাইয়ের বাসভবনে প্রত্যেক বছরই আমি যাই, 3 বছর ধরে গিয়েছি। সেখানে উরসে খাজা গরিবে নওয়াজের আয়োজন প্রত্যেক বছর। তো খাজাগানের বলছিলাম আমি 3টা লকব নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আতায়ে রাসূল। আতায়ে রাসূল আমরা জানলাম কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আতা করেছেন, পাঠিয়েছেন, তাই দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে উনি খাজাগান, উনি খাজা গরিবে নওয়াজ কেন বলেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা খাজা গরিবে নওয়াজ, খাজা অর্থ কি? সাহায্যকারী। গরিবে নওয়াজ মানে গরিবের সাহায্যকারী। উনি এমন ভাবে গরিবদেরকে সাহায্য করেছেন, দান করেছেন, বিলিয়ে দিয়েছেন, গরিবদেরকে মহব্বত করতেন। লোকজনকে উনাকে গরিবে নওয়াজ বলে উপাধি দিয়েছে, গরিবে নওয়াজ বলা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন ভাবে আপন করতেন, হাজার হাজার ঘটনা আছে। এরপরে সুলতানুল হিন্দ, এটা তো আপনারাই জানেন। সুলতানুল হিন্দ কেন বলেন? উনি হিন্দুস্তানের বাদশা। এজন্য স্যার বলেন, ঝুঠে না কবি তেরা দামন ইয়া খাজা মুঈনুদ্দিন হাসান, মেরে খাজা পিয়া, মেরে খাজা পিয়া, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया। आज मेरे मुझे पहुंचा दे खुदा, चादर में चढ़ाऊं फूलों की, ये सदका करो तन मन अपना, ये सदका करो तन मन अपना, या ख्वाजा मुईनुद्दीन हसन, या ख्वाजा मुईनुद्दीन हसन, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया, मेरे ख्वाजा पिया।
এই খাজা হিন্দের ওলি এই ভারত মহাদেশে আজকে আমরা হাইকোর্ট মাজার শরীফ শরফুদ্দিন ওনার ভাগিনা শরফুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার আমরা দেখি, এই খাজেগানকে কেন্দ্র করে এই উপমহাদেশের যত ওলি, ধরেন আমাদের শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 আউলিয়া, আজ থেকে প্রায় 750 বছর পূর্বে এই বাংলাদেশে শুভ আগমন করেছিলেন। শুভ আগমন করার বিভিন্ন ভাবে যখন জুলমত অত্যাচার কোন এলাকায় বেড়ে চলে তখন আল্লাহর গজব অবশ্যই আসবে। তো যেমনি ভাবে গৌর গোবিন্দ অত্যাচারী বাদশা হয়ে উঠেছিল, তখনই আল্লাহর মাহবুবকে আল্লাহ পাঠিয়ে দিলেন শুধু ইয়ামেন থেকে। শাহজালাল মুজাররাদ, কেন মুজাররাদ? উনি মুতাহেল নয়, বিয়ে শাদী করেননি, মুজাররাদ। আমাদেরকে আজকে দিনের পথে আনার জন্য উনি ইয়ামান থেকে চলে এসেছেন, সুবহানাল্লাহ। এবং ওনার সাথে ইয়ামানের যে বাচ্চা ছোট্ট ছিল সেও চলে এসেছে। তারও মাজার শরীফ হচ্ছে শাহজালাল মাজার শরীফের ঠিক পাশে ছোট্ট একটা মাজার শরীফ আপনারা দেখবেন, সেটা হচ্ছে ইয়ামানের বাদশা। ঘটনা অনেক বহুদূর, ওইটাও আউলিয়া কেরামের কেরামত। ইয়ামানের বাদশা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানিকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়ে ওখানে বিষ খেতে দিয়েছে। বিষ খেয়েছেন শাহজালাল, রিঅ্যাকশন হয়েছে বাদশা, সুবহানাল্লাহ। বাদশা যখন মরে গেল, বাদশার কি ব্যাপার, ছেলে সবগুলো খেয়াল করছে, ছোট ছেলে যে বিষ খাওয়ালেন শাহজালালকে, মরে গেলেন, উল্টা আমার বাবা, এটা কিভাবে সম্ভব? তখন বাচ্চার ছেলে শাহজালালের সঙ্গী হয়ে যাবে যে আমি আর কিছু চাই না, আমি আপনার সাথে। বলে না 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 বাবা, তোমার বাবা এখন নাই, এখন তুমি হচ্ছে গিয়ে এই মসনদ, তুমি হচ্ছে গিয়ে এই সিংহাসনের মালিক, তুমি এখানে বসো, তুমি আমার সাথে না, আমার সাথে। উনি আর কিছু মানলেন না, উনি শাহজালালের সাথেই চলে আসলেন সঙ্গী। বাংলাদেশে এসে সিলেটের জমিনে শুয়ে আছে, সুবহানাল্লাহ। এরকম ভাবে আউলিয়া কেরাম এর বিচরণে, আউলিয়া কেরামের দ্বীনের যে কেরামতের মাধ্যমে এবং দ্বীনের যে প্রসার এবং প্রসারের মাধ্যমে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার অসংখ্য সন্তান ছিল, কোনো কথিত আছে 80 জনের বেশি। এক একজনকে কুতুব বানিয়ে এক একটা এলাকায় পাঠিয়ে দিতেন দ্বীন প্রচারের জন্য। তেমনি ভাবে আল্লাহর ওলি, তাদেরকে যদি আমরা উনাদের এই যেদিন উনাদের যে এই দুনিয়া থেকে পর্দা করেছে, ইন্তেকাল করেছে, ওই ইন্তেকাল বার্ষিক উপলক্ষে সাধারণ মানুষেরও আমরা করি, কি করি? ইসালে সওয়াব করি, ওয়াফাত দিবস করি। আজকে আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার প্রত্যেক বছর আমার বাবা যেদিন মারা গেছেন ওই দিন আমি একটা অনুষ্ঠান করি, অনুষ্ঠান করে বাবাকে স্মরণ করি, নাইলে একটু সিন্নি করে মানুষের মাধ্যমে বিলিয়ে দিই, দোয়া চাই, যে আমার বাবার জন্য দোয়া করো। আজকে সমস্ত আউলিয়াগণের কাছে আমরা ঋণী, বিশেষ করে যারা এই অঞ্চলে না আসলে আমরা মুসলমান হতাম না, তাদের কাছে অবশ্যই আমরা ঋণী। আর তাদের ঋণ আমরা কিভাবে শোধ করব? তাদের নামে আমরা বিভিন্ন অনুষ্ঠান সাজিয়ে তাদেরকে স্মরণ করব, তাদের গুণগান করব, তাদের প্রশংসা গুণকীর্তি তুলে ধরবো, মানুষকে জানাবো যে এরা আমাদের রাহবার, এরা আমাদের পূর্ব পুরুষ, এরা না আসলে আমরা এই অঞ্চলে মুসলমানই হতাম না। তাদের কাছে আমরা বড় ঋণী। আল্লাহ, তুমি তোমার আউলিয়া কেরামের, তোমার এই নেক বান্দা ফয়েজ, আউলিয়া কেরামের যত রহমত ফয়েজিয়া আছে আমাদেরকে, আমাদের সিনাকে ফয়েজ দিয়ে ভরপুর করে দিই। এটা আমরা আজকে যদি আমরা স্মরণ না করি, আজকে শুভ ভাইজান স্মরণ করছেন, হুজুর খাজা গরিবে নওয়াজের স্মরণে অনুষ্ঠান আয়োজন করছেন, এটা অনেক বড় একটা কিছু। আজকে আমরা চাইলে স্মরণ করতে পারছি না, কেননা আমাদের অনেক সীমাবদ্ধতা আছে এবং আমাদের এই অঞ্চলে অনেককে বোঝানো হয়েছে যে উরুস পানি খারাপ কিছু, উরুস পানি এটা করা যাবে না, অথচ উরুস পবিত্র হাদিস শরীফের শব্দ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকায় উরুস শব্দ রয়েছে, অথচ উরুস মানে আমাদেরকে খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে যে উরুস মানে করা যাবে না। মানুষের সেন্টিমেন্টকে এভাবে বদলিয়ে দেওয়া হয়েছে। এগুলা এত বছরে না, এই গত 30 বছর আগেই যান আপনি দেখবেন 30 বছর আগে কি ছিল আর এখন কি। শুধু মানুষকে এটা করা যাবে না, এইটা বেদাত, এইগুলো বলে দূরে রাখা হচ্ছে। সমস্ত রহমত নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে 12 মাসে 13 দিবস করেন আপনারা, কোনো আপত্তি নাই, আমরাও আপত্তি করি না। কিন্তু আজকে মাওলায়ে কায়নাত, মাওলায়ে কায়নাত যাকে মাওলা না মানলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাওলা মানা হবে না। নবীজি বলেছেন, যারা আলীকে মাওলা মানবে তারা আমি নবীকেই মাওলা মানলো। বলুন সুবহানাল্লাহ। এরপরে আলাদাভাবে ভাষণ দিয়ে গাদিরে ঘুমে গিয়ে বলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউল মাওলা। আমি যার যার, আমি নবী, আজ থেকে যার যার মাওলা, আমার আলীও তার তার মাওলা। বলুন সুবহানাল্লাহ। যার যে মাওলায়ে কায়নাত তাকে বলা হয়। আখির রাসূল, যিনি রাসূলের ভাই, মুসার কাছে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা যেমন, আমার নবী প্যারা নবীর কাছে মাওলা আলী মুশকিল কুশার মর্যাদা তেমনি। বলুন সুবহানাল্লাহ। এরপরে আর তো বলছেন অসংখ্য হাদিস, লাহমুকা লাহমি, দামুকা দামি, তোমার গোশত আমার গোশত, তোমার রক্ত আমার রক্ত, সব এমনি ভাবে হাদিস শরীফে বলার পরে এরপরে বলছেন, আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী দুনিয়া আখিরাতে তুমি আমার ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত কিছু বলার পরে আজকে আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করি, অবশ্যই করবেন। সারা দুনিয়া পৃথিবী বিলাইটিং করবেন, কোনো মানে নাই, আমিও করি। কিন্তু নবীজি বললেন, আলিউম মিন্নি ওয়া আনা মিনকা আলিয়া, আমি তোমার থেকে, তুমি আমার থেকে। কত বড় কথা। হুসাইন সেইভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামের সামনে নবীজি বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে। আজকে যে মাওলা আলী মুশকিল কুশা, সমস্ত যুদ্ধের বিজয়ের নায়ক, খায়বার যুদ্ধ থেকে শুরু করে যত প্রান্তরে জুলফিকার কাফিরদের গর্দান উড়িয়ে দিয়েছে, সেই জুলফিকার না হলে অনেক যুদ্ধে বিজয় হওয়া সম্ভব হতো না। নবীজি যখন আহ্বান করলেন, কেউ সাহস করে দাঁড়ান নাই আলী ছাড়া। আলীর হাতে জুলফিকার দেওয়া হলো, যে জুলফিকারকে বলা হয়েছে লা ফাতায় ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। জুলফিকার বিরুদ্ধে কোনো তর আলী ছাড়া কোনো বিজয়। 47টা যুদ্ধ হয়েছে ইসলামের ইতিহাসে, 23টাতে সরাসরি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেছেন। বেশিরভাগ যুদ্ধে মাওলা আলীর নেতৃত্বে বিজয় লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই মাওলা আলী মুশকিল কুশা, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, জমজের মতো বেড়ে উঠেছেন, সর্বপ্রথম নামাজি, সর্বপ্রথম ইমানদার, যিনি কালামাল্লাহু ওয়াজহুল কারীম, যার চেহারা মাথা কখনো মুশরিক, কখনো কোনো খারাপ কাজে ঝুঁকায় নাই, নত হয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই মাওলা আলী মুশকিল কুশার বেলাদত শরীফ গিয়েছে। আমরা কয়জনে স্মরণ করছি? অবশ্যই এখানে অনুষ্ঠান করা হয়েছে। মাওলা আলী মুশকিল কুশার অনেক গণ্যমান্য দাওয়াতি মেহমান বিন্দু এসেছেন, আমি অনলাইনে দেখেছি। তো এটা একটা বড় নিয়ামত, এটা নসিবের ব্যাপার। আমরা ওনাদেরকে স্মরণ করবো, আউলিয়া কেরামদেরকে, এটা আমাদের নসিবের ব্যাপার। আজকে দেখুন হাদিসে মুবারাকা রয়েছে যে রূহ জগতে রূহগুলোকে দলে দলে ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহ ওয়া মুজান্নাতুল মুজান্নাত। রূহ জগতে যে রূহের সাথে যে রূহে দেখা, দুনিয়া আসে সেই রূহের সাথে সেই রূহের তাআল্লুক, সম্পর্ক থাকবে এবং দেখা হবে। তো রূহ জগতে আজকে আমরা এটাই প্রমাণ করি, রূহ জগতে যারা খাজা বাবার বিরোধী ছিল, রূহ জগতে যারা মাওলা আলী মুশকিল কুশার বিরোধী ছিল, আর নবীজি তো ক্লিয়ার করে দিয়েছেন যে আলী অথেন্টিক মুতাওয়াতির হাদিস, যে আলী লা ইউহিব্বু ইল্লা মুমিন, মুমিন ব্যতীত তোমাকে কেউ ভালোবাসবে না, ওয়ালা ইউবগিদু ইল্লা মুনাফিক, আর মুনাফিক ছাড়া তোমার সাথে কেউ বিদ্বেষ পোষণ করবে না, ঘৃণা করবে না। সুবহানাল্লাহ। ক্লিয়ার। মুমিন মুনাফিক চেনার কষ্টি পাতেন মাওলা আলী।
মুনাফিকের আলামত হাদিস শরীফে আমরা পড়েছি তিনটা, ইজা হাদাসা কাছে বাইজা ওয়াদা ইখতিলা বাইজা ওয়া তুমিনাল খান। এরপরে আরেকটা পড়ে অন্য হাদিসে আরেকটা, চারটা আলামত আছে। কিন্তু সবচেয়ে গ্রেটেস্ট আলামত হয়েছে গা মুনাফিক, মুমিন মুনাফিক চিনার গোষ্ঠী বাতর মাওলা আলী মুশকিল কুশা। সাহাবায়ে কেরাম হযরত আলী, মাওলা আলীর চেহারার দিকে কে কিভাবে তাকাতো, কে মন ভরে প্রাণ ভরে খুশিতে মহব্বতে তাকাতো, আর কে মন বেজার করে তাকাতো, এর উপরে সার্টিফিকেট দিতেন কে মুমিন আর কে মুনাফিক। আজকে আমরা বড় খুশনসিব যে আমরা মাওলা আলী মুশকিল কুশা স্মরণ করি। আমরা তার সন্তান আল হাসানি ওয়াল হুসাইনি বংশে এই ভারত মহাদেশে মাওলা আলীর সন্তান না আসলে লক্ষ লক্ষ ভারতের মুসলমান, কোটি কোটি মুসলমান হতো না। আজকে তার সন্তানকে আমরা শুনি জিলাল হাসানি ওয়াল হুসাইনি সাজ্জারি। ওনার মূল ছিল সঞ্জর, খুরাসান, ইরানের সঞ্জর থেকে উনি এসেছেন আজমেরি। যা হোক, সংক্ষিপ্ত পরিচয়ে স্মরণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে শাহ সাহেব রায়াত মুশকিল কুশা ইমামুল মাশারিক ওয়াল মাগারিব মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আলাইহিস সালামের ফয়েজ দিয়ে আমাদের সিনাকে ধন্য করে ঠান্ডা করে দিই, ভরপুর করে দিই। খাজায়ে খাজেগানের উত্তরসূরি হিসাবে এবং খাজায়ে খাজেগানের গোলাম হিসাবে আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। বেশি বেশি আগামী বছর আরো বড় পরিসরে মাঠে ময়দানে শুডাউন করে হাজার হাজার মানুষকে খাওয়িয়ে উনাদের উরুস শরীফ, উনাদের বেলাদাত শরীফ উদযাপন করার তৌফিক দান দিন। আমিন। আমরা এই দোয়া করি। সংক্ষিপ্ত আমি কি বলবো, আল্লাহ নিজে বলেছেন যে কোরআন শরীফের হাদিস, সহিহ হাদিস, যে যারা আমার ওলির বিরুদ্ধে যুদ্ধ করে আমি স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। ঠিক। মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে আমার ওলির বিরুদ্ধে যে দুশমনি রাখে তাদের বিরুদ্ধে আমি স্বয়ং আল্লাহ যুদ্ধ করি। আজকে এই পৃথিবীতে এমন কোন কেউ জন্মগ্রহণ করে নাই যে খাজা বাবাকে আল্লাহর ওলি অস্বীকার করবে। কারণ উনি যা করেছেন, আজকে ব্রিটিশের লর্ড যখন, তার নামটা আমি এই মুহূর্তে মনে আসছে, সে যখন ভারত মহাদেশে আসছিল খাজা গরিবের মাজার শরীফ পরিদর্শনে আসছে। মাজার শরীফের ডায়েরি আছে না, সাইন করা লাগে, যারা পরিদর্শক আছে সাইন করে। সে ওখানে লিখে গিয়েছে যে এই ভারত মহাদেশ আমরা কি শাসন করি, আমরা শাসন করি না, এখানে যিনি শুয়ে আছেন উনি এই ভারত মহাদেশ শাসন করেন। সুবহানাল্লাহ। আজকে আমরা ওনাদের মর্যাদা এখনো বুঝতে পারি নাই। আল্লাহ পাক সমস্ত মুসলমানদেরকে আউলিয়া কেরামের মর্তবা, আউলিয়া কেরামের শান মান বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। এই বলে আমি সংক্ষিপ্তভাবে আমার কথাগুলো শেষ করলাম। সকলে দোয়া করবেন। আসতে একটু লেট হয়েছে, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।